আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আজ আমি যে কথাটি বলবো তার প্রতিটি শব্দ আপনার অন্তর কাঁপিয়ে দেবে, কারণ বিষয়টি আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করা। কেউ সে বাউল হোক, হোক ফকির, হোক শিল্পী বা সাধারণ মানুষ, আল্লাহকে নিয়ে অসম্মানজনক কথা বললে তার পরিণতি কত ভয়াবহ অনেকেই জানে না। ইসলাম আমাদের সবচেয়ে বড় ভিত্তি, তাওহীদ অর্থাৎ আল্লাহকে এক মানা, তার সম্মান রক্ষা করা। আর যে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করে সে শুধু গুনাহই করে না, বরং কুরআনের ভাষায় সে কুফরি কাজ করে ফেলে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা আল্লাহ ও তার আয়াত ও রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিলে, তোমরা কোনো অজুহাত দিও না, তোমরা ঈমান আনার পরও কুফরি করেছ। সূরা আত-তাওবাহ আয়াত 65 এবং 66। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহ দিন বা রাসূলকে নিয়ে ঠাট্টা করলে তা সরাসরি কুফরি। কটূক্তি কি সত্যি এত বড় অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহকে গালি দেয় অথচ তারা তা বুঝতে পারে না। জিজ্ঞেস করা হলো, কিভাবে আল্লাহকে গালি দেয় তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা আল্লাহকে অসম্মান করা। যখন শুধু অন্যের নামে শপথ করাকে আল্লাহ তাআলা অবমাননা বলা হয়েছে, তাহলে যারা সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করে তাদের অপরাধ কত ভয়াবহ হতে পারে একটু ভাবুন তো। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করে সে স্পষ্ট কুফরি করে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ বা তার রাসূলকে গালি দেওয়া ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ। তাই প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম কাউকে ছাড় দেয় না। বাউল, ফকির, শিল্পী, মরমী গানের গায়ক, যে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তাকে বলা হয় মুরতাদ ও কাফের। তবে জান্নাতের দরজা এখনো বন্ধ হয়নি। যদি তওবা করে নতুন করে কালিমা পড়ে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তি করে কেউ বাঁচতে পারে না, দুনিয়ায় না, আখিরাতেও না।